গাজীপুরে জ্যোতির মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন, ক্ষতিপূরণ ও দোষীদের শাস্তির দাবি। তথ্য ও চিত্রে ফাতেমা আক্তার। গাজীপুরে ফারিয়া তাসনিম জ্যোতির মৃত্যুর প্রতিবাদে এবং ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 11টায় গাজীপুর মিডিয়া সেন্টারের উদ্যোগে জয়দীবপুর শিববাড়ি মোড়ে এ কর্মসূচি পালিত হয়। টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় গত রবিবার রাত 8টার দিকে হঠাৎ পা পিছলে রাস্তার খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ হন দুই সন্তানের জননী ফারিয়া তাসনিম জ্যোতি। বৃষ্টির কারণে ম্যানহোলে পানির স্রোত ছিল প্রবল। তিনি একটি ওষুধ কোম্পানিতে কর্মরত ছিলেন বলে জানা গেছে। নিখোঁজ হওয়ার প্রায় 36 ঘন্টা পর পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে টঙ্গীর একটি বিল থেকে তার মরদেহ উদ্ধার করে। মানববন্ধনে বক্তারা জ্যোতির মৃত্যুর জন্য গাজীপুর সিটি কর্পোরেশনের অবহেলাকে দায়ী করে বলেন, সিটি কর্পোরেশন জনগণের কাছে বিপুল পরিমাণ কর আদায় করলেও সড়ক ও ড্রেন সংস্কারে যথাযথ ব্যবস্থা নিচ্ছে না, ফলে প্রাণহানি ঘটছে। তারা আরো বলেন, জ্যোতি ছিলেন একজন ডিভোর্সি নারী, তার দুই সন্তানের দেখাশোনার কেউ নেই, তাই সরকার যেন দুই সন্তানের লালন পালনের জন্য প্রয়োজনীয় ক্ষতিপূরণ নিশ্চিত করে। এছাড়া বক্তারা দায়ী প্রকৌশলী ও কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, এমনকি প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবিও জানান। দাবি পূরণ না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। যখন ঢুকিয়ে পড়ে যায়, একদিন পরে লাশ পাওয়া যায়, খুব দুঃখজনক ঘটনা। একটি ড্রেনে যখন লাশ পাইতে 36 ঘন্টা বা 38 ঘন্টা লাগে, তাহলে এই বাংলাদেশে শাসন অবস্থা কিরকম আছে তাই আমাদের সবার জানা আছে। প্রিয় বন্ধুরা আমার, এই উপযুক্ত এই ড্রেন সংস্কারের করতে যারা এটা সংশ্লিষ্ট আছেন এবং যারা এর আগে বিগত দিনে ক্ষমতা ছিলেন সিটি কর্পোরেশনে, তাদেরকে সংশ্লিষ্ট যারা আছে সবাইকে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি। এবং আমি বাসন মেট্রো থানা প্রেস ক্লাবের পক্ষ থেকে এই দোষীদেরকে এবং এই যারা আমার মৃত্যু হয়েছে এই ফ্যামিলির পাশে তারা আহ্বান জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বিষয় এগুলো যা হচ্ছে এই যে গাজীপুর সিটি কর্পোরেশনে, এগুলো ভোলার মতো নয়। একের পরে এক এরকম দুর্নীতি চলবে, আর মানুষ এভাবে দেখে দেখে দুঃখ প্রকাশ করবে। এটা কি কারো দায়িত্ব নাই? এটা কি শুরু হচ্ছে সিটি কর্পোরেশন থেকে? হ্যাঁ, তাদের কোনো দায়িত্ব নাই? তারা কি করে? মাসের পর মাস তারা বেতন স্যালারি ঠিক করে নিতেছে, অথচ তাদের কোনো খোঁজ খবর নাই। কি এগুলা কি? হ্যাঁ, অবহেলা তো এই কারণের জন্য তাদের আমরা ফাঁসি চাই। তাহলে আমাদের মধ্যে এরকম এক ভাই, এরকম বোন, এরকম জায়গায় জায়গায় এরকম ক্ষতিগ্রস্ত হবে, এটা আমরা চাই না। আমি আবার দৃষ্টি আকর্ষণ করে বলছি সিটি কর্পোরেশন থেকে, ঠিক আছে, আপনারা এই দিকে নজর দেন, না হলে আপনাদেরকে আরো আমাদের পক্ষ থেকে আরো কঠিন কর্মসূচি হবে। ধন্যবাদ সবাইকে। সম্মানিত সুধী, আজকে যেই গাজীপুর মিডিয়ার উদ্যোগে, ভাষা আন্দোলনের উদ্যোগে আজকে যে মানব আয়োজন হয়েছে, সাংবাদিক এবং মানব কর্মীগণ, আমাদের যেই দাবি, আমাদের এক বোন ম্যানহোলে পড়ে সে আত্মহত্যা করেন, তার দুটা যমক সন্তান মৃত্যুবরণ করেছেন, আর তার জন্মে সে মৃত্যুবরণ করেন। আজকে আমাদের এই মানববন্ধনে আমাদের বক্তব্য একটাই, আমরা যারা যেই করতেছে ভাষায় আমরা সেই আমরা বিচার চাই, এবার দুটা চাই। যদি এটা আমরা কোনো অতিথি এটার কোনো প্রতিও না পাই, তাহলে আর এই কর্মশালা হয়। এবং আমি অসিটিকরণের চাকরির কথা বলি, এসব ম্যানুয়ালের একদম পক্ষে আমাকে উত্তরছে আমরা এটা আমরা চলে যায়। এদের যদি সুনজর থাকে সরকার সেমান কাজ প্রতি, আপনাদের সরকারি কর্মচারীর কেন সুদৃষ্টি থাকে না? আজকে বাড়িঘরের কাজ নির্মাণ কাগজপত্রের জন্য গেলে
আজকে হয়রানির শিকার হচ্ছে কেন? এসব হয়রানির শিকার হবে, সেটার সমাধান চাই। আজকে আমাদের এই মৃত্যু বোনের মৃত্যুর সেটার চালাই, নাহলে আমাদের এই কর্মসূচির চলমানবে। আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত, এখানে আরো বক্তাগণ আমার বক্তব্য শেষ করছি। আসসালাম। ভোরের সময় গাজীপুর।